হাই এভরিওয়ান, ডেলি স্টারের বড় বড় বাক্যকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করার এই পর্বে আপনাকে স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের হেডলাইনটি হচ্ছে পিপল ইনভলভড, অর্থাৎ জড়িত যে লোকেরা বা ব্যক্তিরা ইন ফাইন্যান্সিয়াল রংডুইং, অর্থাৎ অর্থনৈতিক রংডুইং, দুর্নীতি অথবা অনৈতিকতার সাথে জড়িত লোকেরা উড নট বি স্পেয়ার্ড, অর্থাৎ তাদেরকে রেহাই দেওয়া হবে না বা ছাড় দেওয়া হবে না। ফাইন্যান্স অ্যাডভাইজার, অর্থাৎ ফাইন্যান্স যে অ্যাডভাইজার বা উপদেষ্টা সেটা জানিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন। সালেহউদ্দিন আহমেদ অ্যাটেন্ডস প্রাইজ গিভিং সেরিমনি অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ, অর্থাৎ এই ইনস্টিটিউটের প্রাইজ গিভিং সেরিমনিতে অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালেহউদ্দিন অ্যাটেন্ডস করেছে, অর্থাৎ যোগদান করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ফাইন্যান্স অ্যান্ড কমেন্স অ্যাডভাইজার, অর্থাৎ ফাইন্যান্স এবং কমেন্স বাণিজ্য অ্যাডভাইজার উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ টুডে সেড, অর্থাৎ তিনি আজকে বলেছে নোবডি উইল বি স্পেয়ার্ড, অর্থাৎ কাউকেই রেহাই দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। ইফ দে আর ফাউন্ড ইনভলভ, অর্থাৎ যদি তাদেরকে পাওয়া যায় ইনভলভড জড়িত ইন অ্যানি রংডুইং, অর্থাৎ কোনো অনৈতিকতার সাথে বা কোনো দুর্নীতির সাথে ইন ফাইন্যান্সিয়াল সেক্টর, অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে সেক্টর বা খাত, সেই খাতে যদি কাউকে অনৈতিকতার সাথে জড়িত বা দুর্নীতির সাথে জড়িত পাওয়া যায়, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দেয়ার হ্যাভ বিন মেনি ইরেগুলারিটিস ইন দ্য পাস্ট, অর্থাৎ অনেক নিয়ম বহির্ভূত কাজ ছিল ইন দ্য পাস্ট, অর্থাৎ পাস্টে নিয়ম বহির্ভূত অনেক কাজ হয়েছে। উই উইল এনশিওর, অর্থাৎ আমরা নিশ্চিত করব বা নিশ্চয়তা দিব দ্যাট যে এভরিওয়ান ফেসেস মিউজিক। এখানে ফেসেস মিউজিক মানে হচ্ছে ফেস দ্য কনসিকুয়েন্সেস অফ সামওয়ানস রংডুইং, অর্থাৎ কারোর যে একটা খারাপ কর্ম বা রংডুইং সেটার কর্মফল ভোগ করা, সেটা হচ্ছে ফেসেস মিউজিক, অর্থাৎ সবাইকে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বাট ইট উড ফলো দ্য রুলস সেড আহমেদ, কিন্তু এটা নিয়ম অনুসরণ করে করা হবে, মানে এই শাস্তিগুলো নিয়ম অনুসরণ করে বা আইনের আওতাধীনে করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে উই দ্বারা বোঝানো হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার উড নট বি এবল টু ডু অল দ্য ওয়ার্ক, অর্থাৎ আমরা সকল কাজগুলো করতে সক্ষম হব না, বাট কিন্তু উই উইল স্টিল ট্রাই টু সেন্ড আ মেসেজ, আমরা একটা বার্তা পাঠানোর চেষ্টা করব দ্যাট নো ওয়ান উইল বি স্পেয়ার্ড, অর্থাৎ কাউকেই ছাড় দেওয়া হবে না। হু ইজ ইনভলভড, যারা জড়িত ইন এনি ইরেগুলারিটি অর ইনজাস্টিস, অর্থাৎ যারা অনিয়ম এবং অন্যায় অবিচারের সাথে জড়িত তাদেরকে কাউকেই ছাড় দেওয়া হবে না। ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরে এই সকল ঘটে যাওয়া ইনজাস্টিস, ইরেগুলারিটি, তাদেরকে কাউকেই ছাড় দেওয়া হবে না, অর্থাৎ তাদেরকে ফেস দ্য মিউজিক, অর্থাৎ তাদেরকে তাদের কর্মফল ভোগ করতে হবে বা শাস্তির আওতাধীন, তাদের শাস্তির সম্মুখীন হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আহমেদ মেড দ্য কমেন্টস, অর্থাৎ আহমেদ এই মন্তব্যটা করেছে হোয়াইল স্পিকিং, যখন কথা বলছিলেন, অ্যাজ দ্য চিফ গেস্ট, অর্থাৎ চিফ গেস্ট বা প্রধান অতিথি হিসেবে এটে প্রাইজ গিভিং সেরিমনি, অর্থাৎ প্রাইজ গিভিং বা পুরস্কার বিতরণী সেরিমনি অনুষ্ঠানে অ্যাট প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ইন ঢাকা, অর্থাৎ এই হোটেলে, ঢাকার এই হোটেলে যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠানে তখন তিনি এটা উল্লেখ করেন বা এই মন্তব্যটি করেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের এই ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান অর্গানাইজড, অর্থাৎ আয়োজন করেছে দ্য ইভেন্ট, এই ইভেন্টটিকে টাইটেল, যেটাকে নাম দেওয়া হয়েছে 11th ICSB ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নমেন্টস এক্সিলেন্স 2023, অর্থাৎ এই নামে মানে তারা যে ইভেন্ট আয়োজন করছে তারা এই টাইটেলটা, মূলত এটার বাংলা অনুবাদের প্রয়োজন নেই, মূলত এটাকে এই নাম হিসেবে অভিহিত করেছে বা টাইটেল দিয়েছে বা শিরোনাম দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য অ্যাডভাইজার অলসো বাংলাদেশি পিপল আর এগার টু ওয়ার্ক অ্যান্ড এভরিবডি শুড বি এমপ্লয়েড, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে বাংলাদেশের লোকেরা খুবই আগ্রহী কাজ করার জন্য এবং প্রত্যেককেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইফ উই ক্যান ইউটিলাইজ, অর্থাৎ যদি আমরা ইউটিলাইজ করতে পারি বা সদ্ব্যবহার করতে পারি বা যথাযথ ব্যবহার করতে পারি দ্য ম্যান পাওয়ার, অর্থাৎ জনশক্তি বা জনবলকে প্রপারলি, অর্থাৎ সঠিকভাবে, দ্য কান্ট্রিজ ইকোনমি, অর্থাৎ দেশের যে অর্থনীতি, উইল
টার্ন অ্যারাউন্ড, অর্থাৎ টার্ন অ্যারাউন্ড মানে হচ্ছে ঘুরে দাঁড়ানো, অর্থাৎ কোনো একটা খারাপ অবস্থা থেকে, বিপর্যয় অবস্থা থেকে আবার পুনরায় একটা ভালো নর্মাল ভার্সন বা স্ট্যান্ডার্ডে পৌঁছানো, সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড, অর্থাৎ ঘুরে দাঁড়ানো। প্রম্পটলি, এখানে প্রম্পটলি মানে হচ্ছে কুইকলি, অর্থাৎ তাৎক্ষণিকভাবে। হি সেড, অর্থাৎ সেটা বলেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য ইনস্টিটিউশন অফ দ্য প্রাইভেট সেক্টর, অর্থাৎ প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাতের যে ইনস্টিটিউশনগুলো শুড বি স্ট্রেনদেন্ড, অর্থাৎ তাদেরকে স্ট্রেনদেন করতে হবে, অর্থাৎ তাদেরকে শক্তিশালী করতে হবে। বিকজ, কারণ মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইকোনমিক, অর্থাৎ অধিকাংশ কান্ট্রিজ ইকোনমিক ডেভেলপমেন্ট, উন্নয়ন কেম থ্রু, এসেছে কেম থ্রু দ্য প্রাইভেট সেক্টর, অর্থাৎ প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাতের মাধ্যমে এসেছে। সে বলেছে। আশা করি বুঝতে পেরেছেন। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও till the very end. I'm very happy that you guys are watching my videos, but I'm mournful because you guys are not supporting me. You're not subscribing to my channel, and you guys don't give thumbs up to my video. If you guys want me to give you more videos within a very short time to improve, to help you to improve your English, please keep supporting me so that I can help you to learn English. Thank you.